মানুষের চেহারা দেখে সবসময় প্রেম হয় না, নিজের সব স্বপ্ন কখনো পূর্ণ হয় না। যে কাউকে দেখেই তার প্রেমে পড়ে যাবেন না, কারণ সবার মনে সত্য ভালোবাসা থাকে না। যারা অন্য কারোর চোখে জল জড়ায় তারা এটা কেন ভুলে যায় যে তারও দুটি চোখ আছে। প্রশংসা চেহারা নয়, চরিত্রের হওয়া দরকার। কারণ ভালো চেহারা তৈরি করতে অল্প কিছু সময় লাগে, কিন্তু সুন্দর চরিত্র তৈরি করার জন্য সারা জীবন লেগে যায়। এটা কোনো অভিযোগ নয়, এটা আমার অভিজ্ঞতা। যে অন্যের মূল্য দেয় তাকেই কেউ মূল্য দেয় না। সময় বদলে যায় জীবনের সাথে, আর জীবন বদলে যায় সময়ের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, কেবল আপনজন বদলে যায় সময়ের সাথে। কোনো মানুষের মধ্যে সৌন্দর্য কম থাকলে সেটা ভালো স্বভাব দিয়ে পূর্ণ করা যায়, কিন্তু যদি ভালো স্বভাবের কমতি থাকে তাহলে সেটা সৌন্দর্য দিয়ে পূর্ণ করা যাবে না। আমরা আজ সেই পৃথিবীতে বেঁচে আছি যেখানে মিথ্যে বললে নয়, বরং সত্যি বললে সম্পর্ক ভেঙে যায়। রাগের সময় একটু দাঁড়িয়ে গেলে আর ভুল হলে একটু মাথা নিচু করলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। জীবনে ভালো সময়ে কখনো তাদেরকে ভুলে যাবেন না যে খারাপ সময়ে আপনার সঙ্গে ছিল। লোক বলে আপনি জীবনে একা খুশিতে থাকতে পারবেন না, কিন্তু আমার মনে হয় জীবনে একাকিত্বই আমাদের জীবনের আসল মানে শিখায়। যে সম্পর্ক আমাদের চোখে জল এনে দেয় এর থেকে গভীর কোনো সম্পর্ক নেই। যে সম্পর্ক আমাদের কান্না করতে ছেড়ে দেয় এর থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই। যে দুঃখ পায় সে হয়তো আগামী দিনে অনেক সুখী হবে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারবে না। মানুষ জন্মের 2 বছর পরই কথা বলতে শিখে যায়, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শেখার জন্য সারা জীবন লেগে যায়। কান্না তো কেবল সেই করে যে অনুভব করেছে সত্য ভালোবাসা কি। তা না হলে স্বার্থপর লোকের চোখে না কোনো লজ্জা থাকে, না কোনো জল। যখন মানুষ নতুন কোনো লোকের সাথে মিলে তখন পুরনো লোককে ভুলে যায়, কিন্তু যখন এই নতুন মানুষটি কষ্ট দেয় তখন মনে সেই পুরনো মানুষটিকেই পড়ে। যখন আমরা ছোট ছিলাম জুড়ে জুড়ে কান্না করতাম যা পছন্দ সেটা পাবার জন্য। আজ বড় হয়ে গেছি তাই চুপি চুপি কান্না করি যা পছন্দ সেটা ভুলে যাবার জন্য। জীবন হলো এমন একটি কবিতা যা লেখার পর মোছার জন্য রোমান নয়, নিজেকে গসতে হয়। সব সময় সতর্ক হয়ে থাকবে, আবহাওয়া ও মানুষ কখন বদলে যাবে এর কোনো ভরসাই নেই। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে তার চিন্তা সব সময় এমন হবে যে আমি যে কষ্ট পেয়েছি সেটা যেন কেউ না পায়, আর আমি যে সুযোগ পেয়েছি সেটা যেন সবাই পায়। লোক আপনার সৌন্দর্য ও অর্থ দেখেই ভালোবাসে। যদি বিশ্বাস না হয় তাহলে খারাপ চেহারা ও অর্থহীন মানুষকে দেখুন, তাদেরকে কতজন ভালোবাসে। একটি বাবার লেখা কিছু শব্দ, কেউ সোনা, কেউ চাঁদি, তো কেউ সারা সম্পদ দিয়ে দিয়েছে। আমি তো তার ঘর আলো করার জন্য আমার ঘরের আলোই দিয়ে দিয়েছি। আপনার সম্মান আপনার চিন্তার উপর নির্ভর করে। মনে রাখবেন, অপমানের বদলা লড়াই করে নয়, বরং সামনের জনের থেকে বেশি সফল হয়ে নিতে হয়। মানুষ খারাপ তখন হওয়া শুরু হয় যখন সে নিজেকে সামনের জনের থেকে বেশি ভালো ভাবা শুরু করে। ভালো মানুষের সাথে সম্পর্ক ওই আখের মতো হয়, যাকে ভাঙ্গুন, মুচড়ে ফেলুন বা কেটে ফেলুন, আপনি সেখান থেকে কেবল মিষ্টি রসই পাবেন। কেউ অনেক সুন্দর কথা বলেছে, কেন ভয় পাবেন দুঃখকে? কারণ জীবনের শুরুটাই তো হয়েছে কান্না দিয়ে। পৃথিবীতে কারো উপর খুব বেশি নির্ভর হয়ে পড়বেন না, কারণ যখন আপনি কারো ছায়াতে থাকবেন তখন আপনি আপনার ছায়া দেখতে পাবেন না। আপনার মন অনেক মূল্যবান, তাই চেষ্টা করুন সেখানে তাকেই রাখতে যে সেখানে থাকার যোগ্য। জীবনে সব খেলা খেলুন, কিন্তু কখনোই কারোর ইমোশনাল নিয়ে খেলবেন না। ভালো তো সবাই হয়, কিন্তু চিনা যায় খারাপ সময়ে। জীবনের পরিণাম আপনার ইচ্ছার জন্য নয়,
আপনার কর্মের জন্য হাসবে। তাই কেবল স্বপ্ন দেখবেন না, তার জন্য কাজ করুন। ভালো মানুষের কোনো পরীক্ষা নেবেন না, কারণ এরা বালির মতো হয়। যখনই আপনি আঘাত করতে যাবেন, সেটা সেখান থেকে সরে যাবে। রাতে একটি ফুলও জানে না যে সে সকালে মন্দিরে যাবে নাকি শ্মশানে। তাই জীবনের সব সময় খুশিতে থাকার চেষ্টা করুন। দুঃখ তো তখন হয় যখন বুঝতে পারেন আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার কাছে আপনার কোনো গুরুত্বই নেই। পৃথিবীর কোনো কিছুই এত দ্রুত বদলে যায় না যতটা দ্রুত একজন মানুষের উদ্দেশ্য ও চাহিদা বদলে যায়। যে মানুষ নিজের মনের কষ্টকে কাউকে বলতে পারে না, সেই সবচেয়ে বেশি রেগে যায়। কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাকেও ধন্যবাদ দিন, কারণ এরাই আমাদের শিখায় যে বিশ্বাস অনেক ভেবেচিন্তে করতে হয়। জীবন আমাদের সবসময় একটি নতুন সুযোগ দেয়, যাকে আমরা সহজ ভাষায় আগামীকাল বলি। দুটি লোকের থেকে সাবধানে থাকবেন। একজন হলো যে আপনার মধ্যে সেই খারাপ গুণের কথা বলে যা আপনার মধ্যে নেই, আর দ্বিতীয়ত যে আপনার সেই ভালো গুণের কথা বলে যা আপনার মধ্যে নেই। সব শেষে আমার পক্ষ থেকে সারাদিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলুন। তা না হলে আপনি একটি সুন্দর মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারিয়ে ফেলবেন।